Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। যে বিষয়টি তোমরা 6 থেকে 12 ক্লাসে রয়েছে, তবে স্পেশালি তোমরা যারা HSC অর্থাৎ ইন্টারমিডিয়েট রয়েছে তাদের অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকস। সে বিষয়টি কি? সেটি হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্ব, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার, যেটি নাম্বার পার্সন অনুসারে কীভাবে চেঞ্জ করতে হয় সে বিষয়টি তোমরা অনেকেই জানো না। আর তোমরা যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে রয়েছে তাদেরও কিন্তু এই বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, লেট us understand today's lesson কারেক্ট ফর্ম অফ ভার্ব, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। সেরা টেকনিক আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, লেট us understand today's lesson কারেক্ট ফর্ম অফ ভার্ব। ওকে, নাও স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমি বলছিলাম কারেক্ট ফর্ম অফ ভার্বস হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার, সেরা উপায় অথবা নিউ টেকনিক। এইচএসসি এসএসসি 9 অর্থাৎ 6 থেকে 12 ক্লাসে যারা রয়েছে সবারই বিষয়টি কমন রয়েছে। আমাদের ধারাবাহিক হচ্ছে বন্ধুরা, সেটা কি এপিসোড 83 অর্থাৎ 83তম ভিডিওটি। তো তোমরা ধরো বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবা, এই বিষয়টি অবশ্যই সবারই কিন্তু জানার দরকার আছে। অবশ্যই আমার সাথে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত, যদিও অনেক বড়, তারপরে সবাই ধৈর্য ধরে আমার সাথে থাকবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, বাংলাদেশ ড্যাশ বি এ স্মল কান্ট্রি। তাহলে আমরা জানি বন্ধুরা যে বির মধ্যে কি থাকে, এম ইজ আর থাকে। তাহলে বাংলাদেশ এক বছর যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? তাহলে অবশ্যই আমরা এখানে ইউজ করব কি, ইজ হবে। তাহলে ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট্ট দেশ। বাট হ্যাজ, কিন্তু আছে, কি আছে? এ হিউজ পপুলেশন, অনেক লোক আছে। মোস্ট পিপুল হেয়ার, এখানে বন্ধুরা অধিকাংশ লোক এখানে লিভ মানে কি, বাস করা। তাহলে কোনো কাজ বর্তমানে চলা বোঝায়, তাহলে অনির্দিষ্ট হলে তো এখানে লিভ আছে, তাহলে লিভ মানে তো বাস করা, তাহলে বাস করে, তাহলে তো আছি তো, তাহলে প্রেজেন্ট ফর্মই হবে। অর্থাৎ লিভ আছে, এখানে আমরা লিভই হবে আমাদের, অর্থাৎ লিভ থাকলে লিভ হবে। অর্থাৎ এখানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হলে এখানে কিন্তু আবার বহু বচন আছে, যার কারণে এখানে কোনো পরিবর্তন হবে না, পরিবর্তনই থাকবে। বিলো পভার্টি লাইন অ্যান্ড ক্যান নট দেয়ারফর অ্যাফোর্ড টু আছে। আর আমরা জানি বন্ধুরা যে টুর পরে ভাব অপরিবর্তন থাকে, অর্থাৎ যেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি, সেটা এখানে তাহলে টু এডুকেট, তাহলে যা এখানে আমার টু এডুকেটিভ হবে, অর্থাৎ শিক্ষিত করতে। ওকে, দেয়ার চিলড্রেন, তাদের ছেলে মেয়েদেরকে। মেনি পোর প্যারেন্টস, পোর চিলড্রেন, অনেক কি গরিব শিশুরা আয়দার। তাহলে এখানে ড্রপ আছে বন্ধুরা, ড্রপ আউট অফ দ্য স্কুল জাস্ট আফটার এ ফিউ ইয়ার্স। তাহলে কয়েক বছর পরে এই শিশুরা কী করে, ড্রপ আউট মানে কি ঝরে পড়ে। তাহলে এখানে কিন্তু নাম্বার পার্সন অনুযায়ী পরিবর্তন হবে না, তার মানে এখানে বহু বচন আছে, যার কারণে ড্রপ, এখানে ড্রপই থাকবে, ড্রপের পরিবর্তন হবে না, এখানে ড্রপই হবে, ড্রপ আউট, তাহলে ঝরে পড়ে। ওকে, তারপর বলছে নেক্সট বন্ধুরা, সেটা হচ্ছে সিম্পলি, সাধারণভাবে এখানে আছে কি নট গো টু স্কুল অ্যাট অল। তাহলে এখানে বন্ধুরা এখানে নট তো আর একা বসে না, তাহলে নটের সাথে অবশ্যই কি অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে সেখানে আমরা লিখবো কি, যে তারা যায় না, তাহলে এখানে আমরা লিখবো যে ডু নট গো টু স্কুল, তারা স্কুলে যায় না, কি আদৌ, অ্যাট অল মানে ডিসপাইট দিস সিচুয়েশন, এই অবস্থার সত্ত্বেও উই হ্যাভ। তাহলে এখানে আমরা জানি প্রেজেন্ট টেন্স হলে পরে উই এর পরে হ্যাভই হয়, তাহলে উই হ্যাভ। ওকে, তাহলে আমাদের উই হ্যাভই হবে। হার টু মেনি স্টুডেন্ট টু এডুকেট, অর্থাৎ অনেক ছাত্র রয়েছে। তাহলে সেখানে কি হয়, এ টু এডুকেট শিক্ষিত করতে, এখানে কম্পেয়ার আছে। তাহলে এখানে কম্পেয়ার তুলনা কিন্তু, অর্থাৎ অ্যাডজেক্টিভ হবে, অর্থাৎ এখানে পাস্ট পার্টিসিপল যেটাকে বলা হয় সেটি হবে টু দি নাম্বার অফ ইনস্টিটিউশন, অর্থাৎ
প্রতিষ্ঠানের অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় অ্যাভেলেবেল প্রচুর নয়, অর্থাৎ কম রয়েছে। বাংলাদেশ, এখানে বাংলাদেশ 30% সিঙ্গেল নাম্বার হলে ভার্বের সাথে আমরা কি যোগ করব? অবশ্যই ভার্বের সাথে আমাদের এস যোগ করতে হবে। বাংলাদেশ নিডস, বাংলাদেশের প্রয়োজন মোর স্কুল, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। টু, এখানে বন্ধুরা আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, তাহলে অবশ্যই অপরিবর্তন থাকবে। তাহলে টু প্রোভাইড ফর দি ইনক্রিজ অফ নাম্বার অফ স্টুডেন্ট, ছাত্রদের কি প্রয়োজনে এখানে আরও প্রতিষ্ঠান দরকার লেখাপড়া সরকারের চালাতে হলে। ওকে, তারপরে বাট উইনিং টু ফিনান্সিয়াল অ্যান্ড রিসোর্স, কিন্তু কথা হচ্ছে বন্ধুরা যে আর্থিক এবং সম্পদ অর্থাৎ সম্পদের অভাবের কারণে কি হলো, অর্থাৎ সংকটের কারণে দি গভর্নমেন্ট এখানে নট ফান্ড, তাহলে নট ফান্ড অর্থায়ন করতে পারতেছে না, তাহলে পারে না, তাহলে যদি না পারে এখানে নট আছে, তাহলে আমরা এখানে ক্যান নট দেবো, ক্যান নট ফান্ড অর্থাৎ অর্থায়ন করতে পারে না দি রিকুইজিট নাম্বার অফ এডুকেশনাল ইনস্টিটিউশন, যে শিক্ষা প্রতিষ্ঠান দরকার সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ফান্ড অর্থ বরাদ্দ করতে পারে না। তাহলে আজকের ভিডিও ছিল আমাদের, সেটা কি ছিল? কারেক্ট ফর্ম অফ ভার্বস, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার, সেরা টেকনিক আজকের ভিডিও থেকে অবশ্যই আমরা জানতে পারলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কি বিষয় ভিডিও দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। সবাই সুন্দর এবং তোমাদের স্বপ্ন সাকসেসফুল হোক সেই দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।